আজ আমি বেহায়াদের কয়েকটা ডে বা দিবস নিয়ে আলোচনা করব। কথার মাঝে কোথাও কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, ভ্যালেন্টাইন ডে। ফেব্রুয়ারির শুরুর থেকে প্রতিটি তারিখই কোনো না কোনো দিবসে আটকে আছে। আল্লাহর অবাধ্যতায় কাটে এই দিনগুলি। পার্থিব ভোগ বিলাস আর কুপ্রবৃত্তির চাহিদা পূরণে মত্ত থাকে আমাদের শিক্ষিত তরুণ তরুণীরা। দুনিয়াতে এই সাময়িক সামান্য স্বাদ লাভের পর তাদের অনুভূতিটা হয়তো অনেক সুখকর হয়, কিন্তু এসব ডে এর ক্ষণিকের আনন্দটুকু যে তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে এক ভয়ঙ্কর ডে এর মর্মান্তিক ফয়সলার দিকে। সেই অনুভূতি কি তাদের জাগ্রত হয় না কখনো? এত এত ডে এর মধ্যে দিয়ে আমরা কি জাজমেন্ট ডে তথা বিচার দিবসকে ভুলে যাচ্ছে না? দুনিয়ার এসব দিবসে যেই শয়তানের প্ররোচনায় লিপ্ত হচ্ছে মহান রবের অবাধ্যতায়, এই শয়তান কি বিচার দিবসে আমাদের সাথে হবে? অনিশ্চিত পরিণামের সেই দিনটিকে সে কি আমাদের জন্য সুপরিণাম নিয়ে আসবে, নাকি অভিযোগের সব তীরগুলো আমাদের দিকেই ছড়বে? হ্যাঁ, সেদিনে ইবলিস তার সমস্ত কর্তৃত্ব অস্বীকার করবে। পাপের বোঝাগুলো আমাদের বহন করতে হবে, কারো ওপরের দায় চাপানো হবে না। ইয়া নাফসি, কি ভয়ঙ্কর অবস্থা! আজকের কাছে আসার গল্পকার আর ভালোবাসার নাটকীয় অভিনেতা অভিনেত্রীরা আপনাকে চিনবে না। আজকে যে গল্প দৃশ্য তৈরির জন্য পুরো মার্কেট আর কর্পোরেট জগৎ আপনাকে প্রলুব্ধ করছে, সেদিন সেই গল্পের দায় তারা নিবে না। আপনিও জাহেল সেলিব্রিটিগুলোকে চিনতে পারবেন না। সবাই নিজের অনিশ্চিত পরিণাম নিয়ে চিন্তিত থাকবে। জাহান্নাম নাকি জান্নাত, সাব্বিচ্ছ নাকি হর গিলমান, উত্তপ্ত আগুন নাকি জান্নাতি ফাগুন। আর শয়তান ইবলিশটা সেদিন বলবে, আল্লাহ তোমাদের সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর আমিও প্রতিশ্রুতি দিয়েছিলাম তোমাদের, কিন্তু সেটা ছিল মিথ্যা। এখন সেই প্রতিশ্রুতি ভঙ্গ করছি আমি। দুনিয়াতে তোমাদের উপর আমার কোনো কর্তৃত্বই ছিল না। আমি কেবল তোমাদের সামান্য প্ররোচনা দিয়েছিলাম, তোমরা সেই প্ররোচনায় সাড়া দিয়েছিলে। সুতরাং আজ আমাকে দোষারোপ করে লাভ নাই, বরং নিজেদেরকেই দোষী ভাবো। আর আমি তোমাদের যে কোনো পরিস্থিতি থেকে রক্ষা করতে পারবো না, তোমরাও আমাকে রক্ষার ক্ষমতা রাখো না। তোমরা আমাকে ইতপূর্বে যেই শরিক বানিয়েছিলে, তার সাথে আমি তার স্বীকার করছি। নিশ্চয়ই জালেমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা ইব্রাহিম আয়াত 22।